আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে দেননি, তো তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকে ভিডিওটি হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, সংখ্যা 4টি। এখানে বলা হয়েছে যে কম বেশি হতে পারে, সেটা কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। বেতন স্কেল, প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 হতে 46,240 টাকা সহ নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদেয়। বয়স সীমা, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স 18 বছর এবং 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার সনদের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে। সত্যায়িত কপি দাখিল করতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে ডাটা এন্ট্রি অপারেটর প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা। এখানে বলা হয়েছে যে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.505, এখানে ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে যে 5.00 এর মধ্যে অথবা সমমান পাস থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে এবং বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান বিরামচিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং সম্পাদ্য কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে এবং বলা হয়েছে যে সর্বশেষ যে কথাটি বলা হয়েছে যথাযথভাবে ফাইলিং উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এখানে 2 নম্বর পদটি হচ্ছে আপনার সহকারী ক্যাশিয়ার, সংখ্যা 4টি। এখানে বলা হয়েছে যে কম বেশি হতে পারে। এখানে বেতন স্কেল এবং বয়স দুটাই প্রথমে যে কথাটি আমি বলেছিলাম দুই পদের জন্য একই, শুধু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। সহকারী ক্যাশিয়ারের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গণিতে পারদর্শী সহ এইচএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 3.00 অথবা সমমান পাস থাকতে হবে। কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় 20,000 টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে। অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনাকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে 20,000 টাকা জামানত হিসেবে দিতে হবে, যা সন্তোষজনক চাকুরি সমাপনান্তে সুদ সহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকগণের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার ক্ষমতা থাকতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা এবং বেতন স্কেল সব কিছু বলা হয়ে গেল। এখন হচ্ছে আপনার শর্তাবলী সকল পদের জন্য। আবেদনকারীগণকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs.sunamganj.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট
www.reb.gov.bd হতে A4 সাইজের আবেদন ফর্ম কাগজে ফর্ম নম্বর পমাশপ 110/002 ভার্সন 1 ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 22/8/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওএসখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না। নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র বিবেচনা করা হবে না। খামের উপরে অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। এখানে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্মারক নম্বর এত তারিখ 23/7/2024 মোতাবেক সরকারের বিদ্যমান সংশোধিত কোটা পদ্ধতি প্রযোজ্য হবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার আওতাভুক্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। এবং সর্বশেষ যে কথাটি বলা হয়েছে এখানে কিছু কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে। ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত করে দিতে হবে। এবং বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার ও কম্পিউটার সনদপত্র, মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনপত্রের সংযুক্ত সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবি সম্বলিত ছিল থাকতে হবে। এখানে আবার বলা হয়েছে যে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।